আজকে আমাদের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে কম সময়ের ভিতরে আমাদের ইউটিউবের মাধ্যমে ভালো ভিডিও তৈরি করতে পারবেন। ভালো ভিডিও তৈরি বলতে মনে করেন আপনার ইচ্ছা হলো আপনি সপ্তাহে 3টা ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনি পারছেন হলো শুধুমাত্র একটা ভিডিও তৈরি করতে। তো যেহেতু আপনি একটা ভিডিও তৈরি করতে পারছেন, এটার মূল কারণ হলো আপনার সময়গুলো অপচয় যাচ্ছে। তো সময় অপচয় না করে কিভাবে আপনি সপ্তাহে 3টা ভিডিও আপনি তৈরি করতে পারবেন সেই বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো আমরা আজকের ভিডিওটা মূলত 3 পার্টে বিভক্ত করেছি। আজকের ভিডিওতে আমরা যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। মোট আমরা 3টে টপিক নিয়ে কথা বলবো, যে 3টে টপিক নিয়ে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি আপনি দেখবেন সপ্তাহে আপনি 3000-4টা-5টা ভিডিও তৈরি করতে পারতেছেন। তো যেখানে আমি সপ্তাহে একটা ভিডিও তৈরি করতে পারতেন, সেখানে 3 থেকে 4টা ভিডিও তৈরি করতে পারছেন। তো প্রথমে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রিচার্জ। আপনাকে রিচার্জ করতে হবে। আপনাকে রিচার্জ বলতে আপনি যে কোনো ভিডিও তৈরি করেন, আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন, আপনি একদম ব্লগ ভিডিও তৈরি করলে আপনাকে অন্তত ওই জায়গায় কেমনে যাওয়া যায়, তারপর আপনি রান্নার ভিডিও তৈরি করলে মনে করি কিভাবে রান্নাটা করা যায়, তারপর আপনি যদি আমার মতো ট্যাগ ভিডিও তৈরি করেন, ইউটিউব টিপস দেন, তাহলে কিভাবে কেউ জানতে তো হবে, রিচার্জ তো করতে হবে। আপনি যে বিষয়ে কথা বলবেন ওটার জন্য রিচার্জ তো করতে হবে। তো রিচার্জ যে করেন আপনি, যদি আপনি একটা ভিডিওর জন্য আমি ঠিক করলে আমি এই একটা ভিডিও রিচার্জ করবো, একটা ভিডিও বানাবো, একটা ভিডিও রিচার্জ করবো, একটা ভিডিও বানাবো, এভাবে করতে গেলে অনেক সময় অপচয় হয়। আপনি কি করবেন, আপনি আপনার সপ্তাহ থেকে 2টা দিন আপনি রেখে দিবেন, যে 2টা দিন আপনি আপনার রিচার্জে দিবেন। তো আপনি 2টা দিন রিচার্জে দিলে হবে কি, আপনি প্রতিদিন রিচার্জ করতে হবে না। প্রতিদিন রিচার্জ করতে হবে না, এর ফলে আপনি 2 দিন রিচার্জ করে আপনি 10টা টপিক বের করে ফেলবেন। আমার এমনও হবে যে প্রতিদিন আমার রিচার্জ করতে মনও চাইবে না, প্রতিদিন শুট করতে মন চাইবে, রিচার্জ করতে মনই চাইবে না। তো আপনি 2 দিন রিচার্জে দিয়ে দেন, তাহলে আপনার কি হবে, 2 দিনে আপনি 10টা টপিক বের করলেন, 10টা ডিজিটাল টপিকে আপনি ভিডিও বানাবেন। ওই 10টা টপিকে আপনি কি করলেন, ওই এক সপ্তাহের জন্য ওই 10টা টপিক থেকে 5টা টপিক যেগুলো ভাইরাল যাবে বা যেগুলো এই দর্শকের ভ্যালু দিবে, এরকম 5টা টপিক আপনি আলাদা করলেন। এখন আপনার কাছে 5টা টপিক হয়ে গেল। এখন টপিক পাওয়ার পর আপনি যে কাজটা করবেন, টপিকগুলো বাছার সময় যে 10টা থেকে 5টা টপিক বাছবেন, আপনি চিন্তা করবেন যে টপিক নিয়ে আপনি কথা বলতে মন চায়। মনে করেন একটা মানুষ হলো যে মনে করেন ওর ছবি তোলা নিয়ে খুব আগ্রহ, মানে খুব ছবি তোলা নিয়ে, এগুলো নিয়ে জানা কেমন ছবি তোলা, এগুলো নিয়ে আগ্রহ। মানে আপনি যদি ওরে এই মনে করেন রান্না বান্নার ভিডিও বানানোর জন্য বলেন, তো হয়তো 2-1 দিন ওইটা নিয়ে কন্টিনিউ করবে, বানাবে, বাট একটা সময় দেখা যাবে যে 1 মাস পরে ও ওইটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আপনি চিন্তা করবেন যে কোন টপিকে আপনিকে কথা বলতে বললে আপনি অনেকক্ষণ বলতে পারবেন, আপনি অনেক কথা বলতে পারবেন, আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, সেই টপিকগুলো আপনি বেছে নেবেন, যেটা আপনার চ্যানেল নির্ধারণ করার ক্ষেত্রে, চ্যানেলের টপিক নির্ধারণ করতে খুব কাজে আসে। তো এখন আমার টপিক নির্ধারণ হয়ে গেল। টপিক নির্ধারণের পরে আপনি যে টপিকগুলো নির্ধারণ করবেন সেগুলো কি করবেন, আপনি এগুলো এটা আশা করে করা বড়ই, আপনি যদি ছোট চ্যানেল হয়ে থাকেন, আপনি ছোট একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এটা আপনার পক্ষে করা অনেক জরুরি। আপনি কি করবেন, আপনার ওই টপিকগুলো আপনি চ্যাটজিপিটিতে গিয়ে আপনি কি করবেন, বলবেন এই টপিকের উপর আমাকে কিছু আইডিয়া দাও। এখন আপনি তো কিছু আইডিয়া রেডি করছেন প্রতিটা টপিকে, ওই টপিকের উপর ওইখানে কিছু মনে করেন আমাকে 20টা আইডিয়া দিল, ওইখান থেকে হয়তো এমন 2-1টা টপিক আপনি পেয়ে গেলেন যেটা আসলে আমরা ভিডিওর সাথে যায়, মানে যেখান থেকে নিয়ে গ্রহণযোগ্য। এবং এমন আমি আপনাকে এমন বলছি না যে আপনি চ্যাটজিপিটিতে যান, আপনার টাইটেলটা লিখেন, আপনাকে এই ডিসক্রিপশন দিয়ে আপনাকে পুরো স্ক্রিপ্ট দিয়ে দিবে, আপনি এখান থেকে মুখে বলেন। এগুলো দর্শক মার্কেটে এখন চলবে না। কারণ বলি যে মানুষ তো প্রশ্নটা লিখে মানুষ নিজে পড়তে পারতেছে, তাই না, কেন আপনার থেকে বলতে হবে। তো এই জন্য আমরা উচিত যে ওখান থেকে এমন কয়েকটা টপিক আমাকে বের করা এবং বের করে এগুলো নিয়ে আমরা ভিডিওতে এগুলো অ্যাড করা। এতে করে হবে কি, মনে করুন আমরা এই যে রিভিশন দেওয়া, আমরা পরীক্ষার আগে যে রিভিশন দিই, তো আমরা এমনও হয় যে অনেক কিছু আমরা ভুলে যাই। তো আমরা পরীক্ষার একদিন আগে যখন আমরা রিভিশন দিই তখন ওইগুলো আমার মনে থাকে। তো চ্যাটজিপিটি আমি হলো যে আমরা টপিকগুলো বের করলেন, ওই টপিকগুলোর উপর কিছু আইডিয়া আমি চ্যাটজিপিটি থেকে বের করলে যেগুলো আমার মাথা হয়ে ছিল না, ওইখান থেকে আপনি কিছু টপিক পেয়ে গেলেন। এটা আপনাকে খুব হেল্পফুল করবে। আর একটা জিনিস যেটা মনে রাখবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ভিডিও বানানোর ক্ষেত্রে সিরিজ আকারে বানানোর চেষ্টা করুন। সিরিজ বলতে একটা প্লে লিস্ট আকারে, প্লে লিস্ট বলতে আমি আপনাকে বোঝাই। আপনি চেষ্টা করুন, মনে করেন আমি আপনাকে সাপোজ বলি, আমি অনেক ইউটিউব টিপস বলতে কিভাবে একটা চ্যানেল খুলে, কিভাবে টাইটেল দেয়, কিভাবে ডিসক্রিপশন, এরকম চ্যানেল আমি 10টা ভিডিও তৈরি করতে পারি। আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন, আপনি চিন্তা করুন একটা সিরিজ আকারে তৈরি করতে, মানে একটা নির্দিষ্ট প্লে লিস্ট আকারে তৈরি করতে, এতে করে আমার টপিকেরও কম হবে না এবং আমার রিচার্জের সময় কম লাগবে। এবং রিচার্জের যখন কম লাগবে, আপনি কম সময়ের ভিতরে বেশি ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো এই কয়েকটা টপিক আমি প্রথমে বললাম। প্রথম হলো যে আমরা রিচার্জের জন্য কি করুন, 2 দিন টাইম এক্সট্রা করে ওই সময় আমি রিচার্জ করে রাখুন, প্রতিদিন রিচার্জ করার দরকার নাই। তারপর হলো যে আমি চ্যাটজিপিটিতে গিয়ে আপনি চাইলেও আমরা যে রিসার্চে যে টপিকগুলো বের করবেন ওইগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন।
আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে ভিডিও বানান। আর লাস্টলি সিরিজ আকারে ভিডিও বানানোর চেষ্টা করুন, যাতে দর্শক আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সিরিজ আকারে ভিডিও বানানোর চেষ্টা করুন। এভাবে যদি ভিডিও বানান তাহলে আশা করি আপনি কম সময়ের ভিতর বেশি ভিডিও অবশ্যই তৈরি করতে পারবেন। আমরা এরপরে আরো 2টা ভিডিও নিয়ে আসবো এই টপিকে, কিভাবে কম সময়ের ভিতর বেশি ভিডিও তৈরি করা যায়। তো আশা করি ওই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন যুক্ত থাকুন লিটু দা টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে।